বছরে যেভাবে জুলাইকে এক ধরনের ব্যানিশ করে দেওয়া এই জিনিসটা ছিল এবং প্রচেষ্টাটা ছিল। যেমন আমি যখন এই বছর জুলাই শুরু হয়েছে তখন আমরা ইনফরমালি মিডিয়াগুলোকে বলেছিলাম যে আপনারা অন্তত যেরকম থাকে শোক দিবস আসলে আপনারা ঠিক একটা কালো পতাকা দিয়ে দিতেন আপনাদের টিভির কোনায়, কিন্তু 2-3টা টিভি ছাড়া অনেকগুলো টিভি, অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করেন। ফলে যে ন্যূনতম যে তাদের সংবেদনশীলতা নাই এটা প্রমাণিত। এবং অনেকগুলো টিভিকে আমরা যেই সরকারে আছি এটা আমরা মজা করে বলি, এটা হচ্ছে দুইটা কথা বলি এটাকে, যেটা হচ্ছে কি বলে আপনার মানবাধিকারের সরকার। মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ, কালকে রিপোর্ট আসছে সত্য, সাংবাদিকদের উপরে আক্রমণের হার গত 1 বছর থেকে বেশি, সেটা আলোচনা করা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়া। এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা, অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা বছর বিষয় নিয়ে আমি গত 4 মাস ধরেই বলে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে। বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিল 1 বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি যে গণমাধ্যমে গত 15 বছরে যে অনিয়ম এবং যেই ফেসিবাদের দালালি এবং যেই ধরনের শিকারী সাংবাদিকতা, আমাদের একজন প্রফেসর বলা যাবে কিনা জানি না, এটাতে এখন তর্ক চলতেছে অনেক। যাই হোক, আমাদের একজন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোহন স্যার, তো ওনারা যে কাজটা, আমার মনে করি ওনার বইটা পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল এতক্ষণে, আশা করি হবে খুব শীঘ্রই। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো শিকারী সাংবাদিকতা থেকে শুরু করে পুরা যে 15 বছরের যে পরিমণ্ডল, এটার জন্য আমরা মে মাসে শেষে অথবা জুন মাসের শুরুতে আমরা ইউএনকে চিঠি লিখেছিলাম যে আপনারা একটা স্বাধীন তদন্ত করেন যে গত 15 বছরে সাংবাদিকতা কিভাবে সংগঠিত হয়েছে এবং সাংবাদিকতার ভিতর দিয়ে মানুষকে কিভাবে কিলেবল বানানো হয়েছে, এবং অনেক ক্ষেত্রে গুম খুন এবং এই ছাড়া যে মানবাধিকার এই পরিস্থিতিগুলো, এগুলো কিভাবে দামাচাপা দেওয়া হয়েছে, কিভাবে ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে মানুষকে হত্যার জন্য। তো এই জিনিসটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমি জুন মাস পেরিয়ে গেল, জুলাই আগস্ট নাগাদ তারা বললেন যে ইউনেস্কোর সাথে কথা বলতে। ইউনেস্কো এসে আমাদের বললো যে আমরা আসলে ওই কাজটা করতে চাই না গত 15 বছরের, আমরা বরং চাই যে কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিতে, মিডিয়ার সামনে কি করব। ফলে এই যে রিট্রোস্পেকশন এবং ইন্ট্রোস্পেকশন দুই অর্থে যদি বলি, আমাদের হইল না, এটা আমি মনে করি যে অনেক বড় একটা দাগ রয়ে যাবে। কারণ এই লোকদের, যারা এই গণমাধ্যমের মালিক সম্পাদক ছিলেন, তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, অবশ্যই তাদের জনগণের কাছে দায়বদ্ধ হওয়া উচিত, জনগণের কাছে আসা উচিত। আমি বারবার বলেছি, আকার ইঙ্গিতে বলি, কারণ তথ্যমন্ত্রী কিছু বললে, তথ্য উপদেষ্টা কিছু বললে এটা নিউজ হয়ে যায়, এবং নিউজের আরো অনেক আপনারা দেখেছেন অলরেডি, বিভিন্ন গ্রুপের বিভিন্ন নিউজ হয়। প্রত্যেকটা গ্রুপ তো আছে, গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন নিউজ হয়। কোন একটা গ্রুপ অফ কোম্পানিজের যদি দেখে যে উনি একটু ওই গ্রুপ অফ কোম্পানিজের পত্রিকাতে অফিসে গেছেন, তাহলে আরেকটা গ্রুপ অফ কোম্পানিজের বিরোধিতা শুরু করে। তো এগুলো গল্প আছে, এগুলো লেখা হবে, এবং বাংলাদেশের মানুষ সচেতন আছে। গণমাধ্যম সংস্কার কমিশনে আপনারা দেখেছেন অলরেডি যে আসলে কার মালিকানায় পত্রিকা এবং টেলিভিশন চলে, এবং আজকে টেলিভিশন এবং অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত, এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ, নতুন কোনো যাতে মুখ না আসে, তাদের হাহাকার, এবং এইগুলো আমরা বুঝি। এবং এই জন্য আমি গতকাল স্পষ্ট বলেছি, এবং আমি যদি একদিনও থাকি সরকারে, আমি চেষ্টাটাই করবো যে আমি নতুন মিডিয়া দিয়ে দেবো। আমরা যেহেতু ফেসিবাদের মিডিয়া বন্ধ করি নাই, আমরা নতুন মিডিয়া দিব, এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে, এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব।